এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুম উইথ সাধনা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজ হলো 26 অক্টোবর, সানডে, আর এখন ঘুরতে বাজে 9:30। আর আজকে সকালে ব্রেকফাস্ট আছে মুড়ি, তাই জেপটো থেকে এখানে আমি দই আনিয়ে নিয়েছিলাম। আর এরপর তো যাবো সবজি আনতে। আর আজকে বাইরে বিশাল রোদ দিয়েছে। আজকে কাপড় কাছে চাপ নেই, কালকে আমি কাপড়টা গেছে নিয়েছিলাম। আর তোমাদের একটা জিনিস দেখাই, এদিকে আনো একবার। এটা হচ্ছে সুমিতের কি গিফট, দেওয়ালি গিফট। অ্যাকচুয়ালি অফিস থেকে কুপন দিয়ে দিয়েছিল অ্যামাজনে, তো ও তো কিছু নেবে না, ও বলে ঘরের কোনো জিনিস আনা। তো আমাদের একটা প্রেসার কুকার আছে, আমরা একটু হকিন্সের ফ্যান আছি, তো ওটা একটু বড় সাইজে, ধোয়াধুয়ি করতে মুশকিল। তো ছোটোখাটো কিছু সেদ্ধ করলে, আলু সেদ্ধ করলে বা কিছু করলে এটা অনেক কাজে দেবে। 2 লিটারে আছে, তো এটাই আনিয়ে নিলাম। অনেকদিন আগে অর্ডার দিয়েছিলাম, কালকে শুধু ডেলিভারি দিয়েছে। তো আজকে একটু ক্লিন করে নিলাম ভালো করে ভিম জেল দিয়ে। এবার দেখা যাক কবে কি উদ্বোধন হয়। ওই তো আগেরটা কি করেছিলাম বলো তো, গাজরের হালুয়া। আর গাজরের হালুয়া হয়নি, ওই গাজরের হালুয়াই হয়েছিল। ওই ফার্স্ট এন্ড লাস্ট। মাঝে একবার বানিয়েছিলাম, এভাবে বলার কিছু নেই। বানাবো, শীতকাল আসুক গাজরের হালুয়া বানাবো। এখন মুড়িটা দিয়ে তারপর আমরা ব্রেকফাস্ট করে বেরোবো, মাছ আনতে আছে। চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আমরা এখন এসে গেছি সবজি বাজার করতে। আর আজকে বেশ দেখো কত বড় বড় ট্রাক ছেড়ে দিয়েছে, এখন কন্টেনারগুলো ছেড়ে দিয়েছে পুরো। যেগুলো রাতে যাওয়ার কথা সেগুলো দিনের বেলায় যাচ্ছে। বাড়ি পৌঁছালাম। আর এই যে সবজি ধোয়া চলছে, আজকে অনেক লেট হয়ে গেছে বলো। আজকে ওই বড় বড় কন্টেনারগুলো ছেড়ে দিয়েছে, 40 ফিট 20 ফিট, কিছু বলার নেই। এখানে আছে এঁচড়, গাটি কচু ধোয়া হচ্ছে এখন অবধি। আর এখানে আছে আলু, এখানে আছে ওল, এখানে এই বেগুনটা বেশ ভালো, ছোটো ছোটো বেগুন। এখানে আছে টমেটো, এখানে আছে লেবু, আর ওখানে আছে কি আছে যেন, করলা, আর আছে মনে হচ্ছে কুঁদরি, আর আর কাঁচা লঙ্কা আছে। আর এখানে এনেছি ডিম, আর এখানে আছে আজকে কাতলা মাছ, তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি, এটাও ধোয়া হবে। আমাদের কিন্তু সব সবজি ধুয়ে ফ্রিজে রাখা হয় শুকিয়ে গেলে। এটা এখন ধুয়ে নাও তুমি, ঠিক আছে? আমি দিকে কাপড়গুলো দেখছি। আর ডিমটা একটা মনে হচ্ছে ফেটেছে, বুঝলে? দেখছি দাঁড়াও, ওটা রাত্রিবেলা ভেজে দেবো, এখন আর ডিম হবে না। আজকে শুধু মাছের ঝোল আর ভাত করারই সময় হবে, আর সময়ও নেই। ঘড়িতে বাজে 12টা। ডিমগুলো রেখে দিই। আজকে তাও ডিমের সাইজগুলো ঠিকঠাক আছে, বুঝলে? আর এই মানে অন্যদিন অনেক ছোট ছোট দেয়, পোলিওওয়ালা ডিম পাওয়া যায়। এই যে এটা ফেটে গেছে, এটা একটা বাটিয়ে রেখে দেবো, এখন রাত্রিবেলা ভেজে দেবো। এখন আর ডিম হবে না। আজকে মাছ অনেকটা এসেছে, কাতলা মাছ এসেছে। আমরা আরে কোন সিনেমাটা দেখছিলাম কাতলা মাছের, কি দেখছিলাম কাতলা মাছের সিনেমা না, গোপাল ভাঁড় ছিল। হ্যাঁ, গোপাল ভাঁড় দেখছিলাম, তাই মহারাজ নবাবকে কাতলা মাছ পাঠিয়েছে গোপাল ভাঁড়, তাই আমরা কাতলা মাছ নিয়ে এসেছি। চলো এগুলো ধোয়া হোক, মাছটা বার করলে তোমাদের দেখাবো। তোমাদের দ্বারাও মাছটা দেখাই। এই যে সবজি ধোয়া পুরো ক্লিন, আমি ব্যালকনিতে রেখে দেবো। এবার তোমাকে লবণ দিয়ে যেতে হবে না, এদিকে একটু আনো না। এই যে কাতলা মাছ আছে, ভালো পেয়েছি মাছটা, বেশ পুরো ব্লাড সোকড। দাঁড়াও তোমাকে লবণটা দিয়ে যাই আমি, তারপর আমি সবজিগুলো একটু ব্যালকনিতে দিয়ে দিই, জলটা ঝরে যাবে। আর দিচ্ছি, দাঁড়াও। হয়ে যাবে, রাখাটা দিয়ে যাও। মাছ রাখারটা আছে এখানে। এটাতে করে ফ্রিজে স্টোর হবে। চলো সবজিগুলো রেখে দিই। কি ফ্রেশ সবজিগুলো দেখছো, এই জন্যই যাওয়া। আর এখানে দেখো প্রেসার কুকারে শুকোতে দিয়েছি, সব শুকানোর পর রাখা হয়।
আর এটা আর পেঁয়াজ আজকে আমি জেপ্টোর থেকে আনিয়ে নিয়েছিলাম, যেহেতু 99 ডেলিভারি চার্জ লাগে, তাই ভাবলাম পেঁয়াজটাই আনিয়ে নিই। দই আনিয়েছিলাম। হয়ে গেছে সব। ওলটা আমাকে ধুতে আছে নাকি? এটা আমি করে নেবো, তুমি মাছটা ধুয়ে নাও। আমাদের দুপুরে রান্না স্টার্ট হয়ে গেছে। এই যে আলু আর মাছ ভাজা আছে, 2 পিস করে মাছ। আজকে শুধু মাছের তরকারি হচ্ছিল ফার্স্টে। আর আজকে কিন্তু আমি রান্নাঘর থেকে আমার ছুটি দুপুরেরটা নাকি, আজকে রান্নাঘরের দায়িত্বে আছে নিনি। এখন ভাতের চাল ধোয়া হচ্ছে, সব কিছু করবে। বাট এই প্রেসার কুকারটা এ ভেবেছিল আমি কোথায় গাজরের হালুয়া বানিয়ে দেবো নাকি। হ্যাঁ, বাট আমি কি বানাচ্ছি জানো? ওল চোখা বানাবো। এটা করে ভালো লাগে। বাট তুমি ভেবেছিলে কোথায় নতুন প্রেসার কুকারে আমি কোথায় গাজরের হালুয়া বানাবো বলো? ঠিক আছে। এটা লঙ্কা, কাঁচা তেল, লবণ আর লেবু দিয়ে মাখতে হবে। বাস। দারুণ লাগে খেতে গরম ভাতের সাথে। তোমরাও ট্রাই করতে পারো, যদি করো তো জানি না। আমরা তো খাই এটা মাঝে মধ্যে। আমরা তো গ্রামে বেশি করে হয়, গ্রামে কেননা ওল চাষ হয়, বাড়িতেই ওল চাষ হয়, তাই। চলো এটা করে নিই। আর এদিকে আজকে রান্না থেকে ছুটি, আমি এদিকে ঘরটা মুছছি। আমাদের স্নান কমপ্লিট। আর আজকে তো ভেবেছিলাম 4টা হবে, কিন্তু দুজনে মিলে কাজ করেছি বলে 2:40 হয়েছে। এত প্রাউড ফিল করার মতো কিছু নেই, কিন্তু এটা নর্মাল, ঠিকই আছে। আর তোমাদের বললাম শুধু মাছের ঝোল হবে, বাট এখানে হচ্ছে ওল চোখা। তোমাদের দেখালাম মনে হচ্ছে নাকি? এটা কি করেছো? ডেকোরেশন। ও ওলটা মেখেছে লেবু, লঙ্কা, তেল আর লবণ দিয়ে। লোভ লাগছে, লেবু আর আছে না তাই। এটা কিন্তু খুব দারুণ টেস্ট হয়, তোমরা ট্রাই করতে পারো। আর মাছের ঝোলের কালারটা দেখাই, আমি একটু টেস্টও করেছি, কি কালারটা এসেছে, দারুণ হয়েছে। আমি একটু টেস্ট করেছি ও যখন স্নান করতে গেছিল, ভালো হয়েছে। সামনে তো ভালো বলা উচিত না। চলো খেয়ে নিই, খিদে পেয়েছে এবার প্রচন্ড। চলো দাঁড়াও তোমাদের বলছি। মাছ নিলাম, একটু আলু নিয়েছি, একটু ঝোল নিয়েছি, কীরকম খেতে হয়েছে। অনেকদিন নিজে রান্না খাই তো, কেউ তো করে দেয় না। অনেকদিন পর খাচ্ছি, ভালো লাগছে, কারোর অন্য হাতে রান্না। আর তোমাদের একটু ওল চোখা দিয়েও দেখাচ্ছি, দাঁড়াও। এটা সাইডে রাখলাম। গরম ভাতের সাথে এই শীতকালের দিন ওল চোখা দিয়ে ভাত, ভালো হয়েছে না? আমরা আগে আমাদের বাড়িতে বলছি, আমার বাবার বাড়িতে বলছি, ছাদে বসে খেতাম। ছাদ ছিল, একতলা বাড়ি ছিল, এখন 2তলা হয়ে গেছে। ছাদ ছিল, ছাদে বসে এই ওল চোখা দিয়ে, তো আমাদের আবার ওল হয়, ওল চোখা দিয়ে ভাত খেতাম, গরম গরম ভাত শীতকালে, দারুণ লাগতো। সেই মজাটা একটা আলাদা ছিল। আর আমার জেঠু সবার মেয়েরা ছিল, অনেক বোন দিদিরা ছিল, মানে আমি তো সবার ছোট, দিদিরা ছিল, বেশ ভালো লাগতো। চলো খাওয়া যাক। দুপুরের লাঞ্চ কমপ্লিট। এরপরে এই কাপড়গুলো আমি মেশিনে দিয়ে দিয়েছিলাম, আজকে যেহেতু সকালে কাচা হয়নি, এবার এগুলো মেলে দেব। আর বাইরে মেঘ করে এসেছে। এই যে স্ট্যান্ডগুলো নামিয়ে নিয়েছি, এবার মেলে নিলেই হবে। চলো আমি ফটাফট মেলে নিই আগে, মেঘ দেখাচ্ছে দেখছো। গুড ইভিনিং। এখন ঘড়িতে বাজে 7:45। অনেকক্ষণ পর ক্যামেরার সামনে এলাম। আর আমরা দুপুরে আজকে একটা ওয়েব সিরিজ কমপ্লিট করলাম, বেশ ভালো ছিল, দ্য নাইট ম্যানেজার। জিও হটস্টারে আছে, দারুণ, তোমরা দেখতে পারো, বেশ ভালো। আমি যে আশিকি 2 লাস্ট সিনেমা দেখেছিলাম আদিত্য রায় কাপুরের, বুঝলে? আদিত্য রায় কাপুর না, আদিত্য কাপুর, রায় কাপুর না। আমি আবার ভুলভাল বললে এমনভাবে লুক দেয় না, আমি কি ভুল বলেছি। মাঝে মধ্যে ভুল হয় মেয়েদের, কিছু করার নেই। তারপর বাঙালিতে একটু, হিন্দিতে একটু হয় এরকম, কিছু করার নেই। ইংলিশে যতটা ফ্লুয়েন্ট বাঙালিরা মেয়েরা হয় না, হিন্দিতে একটু এমনি হয়। আর আজকে আমাদের এখানে হবে, কি হবে? এটা আজকের না কালকের এটা। আচ্ছা সরি, আমি আজকে সবাই ভুলভাল করছি। আজকে রান্না করার ইচ্ছে নেই তো, সারাদিনে এই রান্না করছে। আর এটা কালকের জন্য আটা মাখা হচ্ছে। আর এখানে হবে সুজির চিলা, সুজিটা ভেজানো আছে, দইটা বার করতে হবে।
আর দেবো গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, সাম্বার মশলা। বাস। আমি ভেবেছিলাম একটু বাদামের চাটনি বানাবো। আর কাঁচা লঙ্কা? ভাই এত খুদ ধরো না, বুঝলে? সবাই দেওয়া হবে, ভালোই হবে। আমি ভেবেছিলাম একটু কি বলছিলাম তোমার চক্করে ভুলে গেলাম। আমি ভেবেছিলাম একটু চাটনি বানাবো বাদামের, বাট আমার আর ইচ্ছে করছে না, দুটো মাছ খেয়েছি পেট ভর্তি। শর্টকাট বলো। এবার আমরা যাবো যে চাল আনতে, আমাদের ভাতের চালটা বাড়ন্ত শেষ বলতে নেই কিন্তু, তাই সামনে দোকান দিয়ে চালটা নিয়ে আসবো, একটু হেঁটেও আসবো। এই আটাটা মাখবে, একটা ড্রেস জামা আয়রন করবে, কেননা কালকে অফিস আছে, তারপর আমরা বেরোবো নাকি। আর শীতকালে রাত কাটতেই চায় না, যেমন শীতকালে বেলা একদম পুরো চলে যায়, আমরা পারি না টাইমের সাথে পাল্লা দিতে, বাট রাতটা অনেক বড় হয়। যাদের ঘুমের প্রবলেম আছে না, মানে আমার মতো পাবলিক কোনো দিন ঘুম ভেঙে যায়, কি ঘুম আসতে কি কষ্ট হয়। সত্যি আমি তো ঘুমাই আরামে। তুমি তো পড়ে গেলেই ঘুমাও, তোমার আলাদা ব্যাপার। আমাকে সকালে কেউ তুলতে পারবে না, তাই আমি এত কাজে লেট। চলো এই আটাটা মেখে নেক, তারপর আমরা বেরোবো। আমরা এখন বেরিয়েছি, আর ঠান্ডা ঠান্ডা লাগছে, মানে পুরো শীতকালের একটা। শীতকাল ভালো লাগে, কিন্তু একটা জিনিসে প্রচুর ধুলো হয়, বাকি সব ভালো লাগে। চলে যাওয়া যাক। এখানেই জেরক্স আছে, বুঝলা? জেরক্সও খুলে দিয়েছে। 3 মাস আগে খুলেছে এটা। হ্যাঁ 2-3 মাস হয়েছে এটা। এটা পৌঁছে গেছে। দেখো জিজ্ঞেস করো যদি চালটা পাবে কিনা। সিঙ্গেল টাইগারটাই জিজ্ঞেস করবে। পেয়েছে মনে হচ্ছে, দেখা যাক। এদিকে দেখাও। এখন আপাতত আমরা 2 কিলো নিয়েছি, পরে আবার নিয়ে যাব। আমরা ভাবছিলাম পাবো কি পাবো না, তাই আমরা ব্যাগ নিয়ে আসিনি। এত 5-6 কিলো কে বয়ে নিয়ে যাবে এখন। হেঁটে আসতাম কি বাইক নিয়ে আসতাম? নালে বাইক নিয়ে আসতাম আমরা, আর ব্যাগ নিয়ে এলেও আমরা হেঁটে নিয়ে চলে যেতাম, কি বলো? ব্যাগ নিয়ে আসিনি। আর তারপর এত নেটওয়ার্কের প্রবলেম, পেমেন্ট হতে চায় না, ভয় লাগে পেমেন্ট। এই এরিয়াতে না জিও আছে না এয়ারটেল আছে। গুগল পে ফোন পেতে এটাই ভয় লাগে, ক্যাশে এই প্রবলেমটা নেই, বলো? আসল ক্যাশেই নেই। চল এবার বাড়ি যাই। আমরা বাইরে থেকে চলে এসেছি, আর এখানে আমি সব রেডিও করে নিয়েছি। দই অ্যাড করে দিয়েছি, দেখবো আর দই লাগে কিনা, তাই দইটা বাইরে রেখেছি। গাজর গ্রেট করে নিয়েছি, ক্যাপসিকাম, পেঁয়াজ, লঙ্কা, 3-4টে লঙ্কা দিয়েছি আমি, একটু ঝাল ঝাল হবে। এখানে তাওয়া বসিয়ে দিয়েছি, এখানে তেল রেডি করে নিয়েছি। আর কি বলো তো, আমি পেঁয়াজ কাটতে গিয়ে পুরো চোখে মুখে জল হয়ে গেছে পুরো, কেননা পেঁয়াজে সালফার থাকে। আমি কি আমি হচ্ছি কেমিস্ট্রি স্টুডেন্ট গো, পেঁয়াজে সালফার থাকে। অভ্যেস নেই তো কি, তোমার পেঁয়াজ কাটতে ভালো লাগে, তুমি ভালো করে পেঁয়াজটা চপ করো, একদম কুচি কুচি চপ করো, তো একটু করে দাও বলে এত কথা বলতে পারি এটা করে দিতাম। হ্যাঁ তুমি কাজ করছিলে না, তাই আমি ভাবলাম আমিই করে নিই। কোনো অসুবিধা নেই, পেঁয়াজের থেকে একটু যদি কাঁদা হয় না, চোখটা ফ্রি হয়, বুঝলে? ছেলেদের চোখে জল পড়ে গো, বলতে পারছি না আমি। ও তো মনে না, মেয়েরা একটু হলেই কেঁদে দেয়, বুঝলে? বহুত ইমোশনাল। বেশি বক বক করবো না গো, টাইম হচ্ছে 8:45, এগুলো হতেও টাইম লাগে একটু। দাঁড়াও, তাওয়াটা গরম হয়ে এসেছে, একটু আছে, তারপর ভালো করে অয়েলটা লাগিয়ে দিই। দাঁড়াও, আর আজকে এটা মনে পড়েছে, সবই আছে কিন্তু আমার মনেই পড়ে না যে এটা দিয়ে করতে ইজি হবে। এটা বেশি তেল লাগে না, হালকা তেলেই হয়ে যাবে, কিন্তু একটু সময় করে ভাজতে হবে, বুঝলে? যেহেতু সুজি দেওয়া আছে তো। আমি আর একটু দই অ্যাড করলাম, দেখলাম দইটা একটু কম হচ্ছে, আর একটু লবণ অ্যাড করলাম। এবার চলো তাওয়াতে দিয়ে দিই। আর আজকে বেশ ভালো সবজি পড়েছে, সবজিও খাওয়া হলো, আর সুজি দই তো হেলদি আছেই।
আর যারা রুটি খেতে পছন্দ করে না না সব দিন, তারা বানিয়ে নিতে পারো। আমি রুটি খেতে ডেলি পছন্দ করি না। আর এটা কিন্তু ভালো করে ভাজতে হবে, তাহলে ভালো হবে। আমি সকালে একটু তাড়াহুড়ো করি তো সকাল দিকটা, আর এখন অত তাড়াহুড়ো করতে হবে না, তো ভালো করে ভাজার পর তোমাদের দেখাবো। আর এর ওপরে কিন্তু অ্যাড করতে হবে সম্বর মশলা, ওটাও তোমাদের দেখাচ্ছি। তারাও এই যে সম্বর মশলা এবার ভালো করে স্প্রেড করে দিতে হবে এর ওপরে। এবার ট্রাই করবে, দেখবে ভালো একটা ফ্লেভার আসে। এভারেস্টের সম্বর মশলা, এভারেস্ট নয় MTR এরটা বেশ ভালো হয়। এবার এটা ভালো করে হতে থাক। এটা আমার লো টু মিডিয়াম আঁচে আছে। এখানে রেডি হয়ে গেছে সুজির ছিলা। এটা হতে অনেকক্ষণ টাইম লাগলো। এখন ঘড়িতে বেজে গেছে 10টা। এবার খাবারটা দিয়ে দেবো। আর ও একটা টিভিতে লাগিয়েছে, কিন্তু আজ বেশিক্ষণ দেখবো না। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কালকে দেখাবে একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, আর লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না। চলো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।